এখনই তো খাওয়ার সময় এই প্রিয় রেসিপি সাদা আলুর কারি আর কড়াইশুঁটির কচুরি। আহা! এইভাবে মুখে পুরে দিলে জিভে জল আনা। সবাই তো বানান, কিন্তু চটজলদি 20 মিনিটে যে রেসিপিটা হয়ে যায়, চলুন বানিয়ে ফেলি। দারুণ টেস্টি, একদম ইজি। বানিয়ে ফেলুন আর বসে পড়ুন সবাই মিলে। চলুন, খাস্তা কচুরি দেখুন কতটা খাস্তা হয়েছে, ফুলকো ফুলকো। ব্যাস রেডি। আমি তো বানিয়ে ফেললাম যেভাবে বানিয়েছি। চলুন এবার দেখাই। প্রথমে প্রেশার কুকার বসিয়ে একটু সাদা তেল যোগ করেছি, সর্ষের তেলও দিতে পারেন। 2টো কাঁচা লঙ্কা চিড়ে, একটু গোটা জিরে দিয়েছি, কালো জিরেও ব্যবহার করতে পারেন। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে ব্যাস প্রেশার কুকারে দিয়ে দিলাম। এই রেসিপি বানাতে একদম কোনো ঝামেলা নেই। একটু টমেটো, লবণ, লঙ্কা গুঁড়োটা দিতে পারেন, এতে একটু আলুর কারিটা কালারফুল হবে। এবার ধনেপাতা কুচিয়ে দিয়ে দিন আর মাপে মাপে সেম জল দিন। একটা সিটি দেওয়ার আগে কড়াইশুঁটি থাকলে দিয়ে দিন। 12 মাস যে রেসিপিটা চটজলদি হয়ে যায়। আর একটুখানি আটা, ময়দা বা বেসন প্রেশার কুকার খুলে দিয়ে দেবেন, ব্যাস নাড়িয়ে দিন। না হলে একটু ধীরে ধীরে জলটা মেরে দিন, লবণটা দেবেন। চিনি আমি ব্যবহার করি না, আপনারা দিতে পারেন। এতেই কিন্তু দারুণ, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল। চলুন ড্রাই করে একটু মাখা মাখা নামিয়ে ফেললাম। রেডি, 10 মিনিটও লাগবে না। ততক্ষণে 1 বাটি কড়াইশুঁটি, তার মধ্যে একটু আদা কোড়া দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা, ঝাল খেলে একটু বেশি দিয়েছি আমি, 1-2টো শুকনো লঙ্কা, ধনেপাতা 1 বান্ডিল ধুয়ে যোগ করে ব্যাস একটা পেস্ট বানিয়ে নেব। অল্প জল যোগ করে বানিয়েছি। একটু তেল দিলাম, কড়াইশুঁটির পুরটার মধ্যেই দেব আমার, দেখুন টেস্ট অনুযায়ী লবণ। এরবারে চলুন, আমি আটাটা একটু চেলে নিয়েছি বন্ধুরা। যতটা কড়াইশুঁটি হয়েছে তার 1.5 কাপ, অর্থাৎ কড়াইশুঁটি নিলে 2 কাপ আটা বা ময়দা যাই হোক নিয়ে নিতে পারেন। একদম বেশি করে কড়াইশুঁটি দিয়েই বানাবো, পুর ভরাতো হয়। কিন্তু এভাবে এবার 10 মিনিট রেখে দিন, নরম নরম করে একটু মাখুন। সমস্ত লেচিগুলো কেটে নিলেই কেল্লা ফতে আপনার রেডি। আর ডোটা কত নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। দারুণ টেস্টি, পুর ভরে কোনো প্রয়োজন ছাড়াই দারুণ খেতে। একটু তেল নিয়ে নিয়েছি আর লেচিগুলো রেডি করে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার আমি একটুখানি বেলে নেব। একটা হাতেই বেলছি বন্ধুরা, মোটা মোটা করলেও কিন্তু দারুণ লাগে। হাতে চেপে চেপে আমি হালকা করে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল। ঠিক এরকম সাইজ বা একটু বড় বা একটু ছোট, যেরকম পারবেন সেরকম। আর কড়াইশুঁটিগুলো সামান্য একটু 2-একটা গোটা থাকলে কিন্তু মন্দ লাগে না। সবগুলো বেলে রেডি হয়ে গেছে আমার। ততক্ষণে আমি কড়ায় তেল যোগ করে দিয়েছি, গরম গরম ঠিক খাওয়ার আগে ভেজে নিলেই হলো। এবার চাপিয়ে দিলাম, কিছু করতে হবে না। আমার অধৈর্য বলে আমি একটু খুন্তিটা দিচ্ছি। আগেই দেখাচ্ছি, আমি কিন্তু এই কচুরি বানাতে বানাতে কারিটা বানিয়েছি। আমি রেসিপিটা আলুর আগে দেখিয়ে দিয়েছি, এখনও ওই জন্য ফোটানোটা পরে দেখালাম। এবার তুলে নিন বন্ধুরা, রেডি মুচমুচে খাস্তা কচুরি, পুর ভরার ঝামেলা ছাড়াই। তাহলে বন্ধুরা আর একটা দিয়ে দিলাম, দেখুন আপন তালেই ফুলে যাচ্ছে, কোনো কিছু নাক গলাবার দরকার নেই। একদম নাচতে নাচতে দেখুন ফুলে রেডি। তাহলে এমন কচুরিটা কেন বানাবেন না, কোনো ঝামেলা নেই। সাদা আলুর কারিটা রেডি, কড়াইশুঁটির মুচমুচে খাস্তা কচুরিগুলো একদম রেডি। পরিবেশন করে দিচ্ছি গরমা গরম কচুরি আর তার সঙ্গে সাদা আলুর কারিটা। বন্ধুরা, যা আপনি পুরো রেসিপিটাই 20 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন কোনো কিছুর সমস্যা ছাড়াই। আর সবাই মিলে বসে পড়লেই হলো। এবার দেখুন আমি তো এই রকম করে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। এবার ভেতর থেকে এবার পুরগুলোর মধ্যে দিয়ে দিলেও খেতে পারেন। আমার ছেলেরা অনেক সময় হাত লাগাতে চায় না, সেক্ষেত্রে আমি কারিটা ভেতরে দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, এবার পাকিয়ে নিয়ে গালে পুরে দিন। কোনো মাখামাখি ছেঁড়াছিঁড়ির ঝামেলা নেই। কত সুন্দর তাহলে।
আমি তো আর একটা কচুরির মধ্যে যোগ করে দিলাম আলুর কারি। চলুন গপাগপ গালে পুড়ে দিলেই হলো। আজ আসি, বাই বাই, সঙ্গে থাকুন, বানিয়ে ফেলুন।